হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন অথেন্টিক ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার রিপ্লাই অবশ্যই করে দেবো। আর তুমি টেলিগ্রাম যে চ্যানেলটা সেটা জয়েন করতে পারো, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে রাখবো। অথবা তুমি অ্যাবাউট সেকশনও চেক করতে পারো। দেখো, তোমাদের যে নিউজটা নিয়ে খুব চিন্তা ছিল যে সিপিআইএমএল যে কেসটা, সেই কেসটা আসলে কি হলো, ঠিক আছে, সেটা নিয়েই তো তোমরা আপডেট চাও, সেটা নিয়ে চিন্তিত। তো এখনই দেখা যাক কী কেসটা হলো। দেখো, হাইকোর্টের এই ওয়েবসাইটে আমি যাবো, জাস্ট ক্যালকাটা হাইকোর্টে, দেখা যাক কী রেজাল্ট। একটু লোড হতে সময় নেয়। হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি, তোমাদের কাছে যদি কোনো এইচডিও ভিডিও অফিসের নিউজ থাকে তোমরা অবশ্যই শেয়ার করবে। তো দেখো, এইখানে অনেকগুলো পার্ট আছে, এখানে যেটা জাস্ট শো হচ্ছে সেটাই দেখবো, অথবা এখান থেকেও দেখা যায়। এখান থেকে এটা দেখলাম, তো অন্য ওয়েবসাইটে যাবে, ঠিক আছে। এবার ক্যালকাটা হাইকোর্ট অ্যাপিলেট সাইট আছে, তো আমি ফাইলিং নাম্বার দিয়ে সার্চ করব, ঠিক আছে। ইয়ার হচ্ছে 2026, ক্যাপচা হচ্ছে HB5RE, আর ফিলিং নাম্বার হচ্ছে 307। আর দেখা যাক। দেখো, এখানে অনেকগুলো কেস আছে, সিআরএম WPA, এইটাই না? হ্যাঁ, এই কেসটাই ছিল, বাংলার মানবাধিকার সুরক্ষা, ঠিক আছে। দেখো, এটা দেখাচ্ছে পেন্ডিং। তো আমি এখন, তুমি দেখতে পারো, এখন বাজে হচ্ছে 5:54, 29 তারিখ। তো যদি ভিউতে দেখি কী শো হচ্ছে। তো এইখানে ভিউতে কী শো হচ্ছে, কেস টাইপ এত, মানে মনে করে দেখো, রেজিস্ট্রেশন নাম্বার ছিল 304/226, CNR নাম্বার, ফার্স্ট হিয়ারিং ডেট 29 তারিখ। দেখো, নেক্সট হিয়ারিং ডেট করে দিয়েছে 7ই জুলাই 2026, ঠিক আছে। মানে এই কেসটা পিছিয়ে গেছে তাহলে। আর জাস্টিস তপব্রত চক্রবর্তী, অ্যাক্টিং চিফ জাস্টিস অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি, বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, ডিস্ট্রিক্ট হুগলি। তো এটাই হচ্ছে তোমার এই কেসটা, এটাই হচ্ছে তোমার আপডেট, যে কেসটা পিছিয়ে গেল। ইউনিয়ন অফ ইন্ডিয়া ওয়ারেশ নিউ মোশনস, তো এটাই, আর কিছু আপডেট নেই। তো এটাই হচ্ছে তোমার এটা হচ্ছে এর আপডেট। তো তোমাকে আমি একটা জিনিস দেখাবো, দেখো তুমি, দেখো, আমি তোমাকে মেসেজটা হয়তো পুরোটা দেখাবো না। দেখো, আমি এই মেসেজটা করেছি 27শে জুন। আমি বলে দিয়েছিলাম, আমি কি বলেছিলাম দেখো, যদি আমি মেসেজটা দেখাচ্ছি না। মার্কেট একদমই ঠান্ডা ভাই, আইদার ডেট পিছবে বা পিলটাকে ডিসকার্ড করে দেওয়া হবে, ডেট পিছনোর চান্স হাই। এবার তুমি এটা ছেড়ে দাও, আমি কী বললাম, ডেট পিছনোর চান্স হাই। তো আমি বলেই দিয়েছিলাম মানে এই যে নিউজটা, তার ডেট পিছনোর অবশ্যই হাই আছে। এবার তোমাকে আমি আর একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে নেক্সট ডে। দেখো, এবার নেক্সট ডে থেকে কী বিচার করা যায়, যে নেক্সট ডেই বা কী হবে। তো এইখানে আমি পিছনে যাই, এখানে পিছনে যাওয়া যাচ্ছে না, এক সেকেন্ড, হ্যাঁ দেখো। এবার দেখো, এই এতগুলো কেস আছে, 1 2 3 4, এটা 4 নম্বরে আছে। তো 4 নম্বরে যদি এটাকে ভিউ করি, কি দেখাচ্ছে দেখো, এটা হচ্ছে 21শে এপ্রিল। তাহলে এখান থেকে বোঝা যাবে যে কেসটা কত দূর যাবে। 21শে এপ্রিল, ডিসিশন কেস স্ট্যাটাস, ফার্স্ট হিয়ারিং ডেট 13ই ফেব্রুয়ারি। তো এই কেসটাকে দূর করে দাও, এই কেসটা ডেলি 13/2/13/21/4, না, এই কেসটাকে দূর করো। আর কি কেস আছে দেখি, নেক্সট এইটা দেখি, পেন্ডিং আছে, এটা 25শে ফেব্রুয়ারি 26, ডিসিশন ডেট, বিজনেস অন ডেট, হিয়ারিং ডেট, না, এই কেসটাও তেমন কিছু নেই। আর এই কেসটা দেখি কী বা বলছে, ওটা কেস ডিসপোজড, 23শে ফেব্রুয়ারি কেস ডিসপোজড হয়ে গেছে। তো আগেরটা দেখি, আর আছে এইটা, মানে এটা আছে 4 নাম্বার, ঠিক আছে। 4 নম্বরে তুমি দেখতে পাচ্ছ নেক্সট ইয়ার 7 তারিখ আছে। আরও দেখিনি কতগুলো কিছু আছে কি না।
5 তারিখ দেখি কি বলছে। 11ই জুন, 11ই জুন কেস ডিসপোজড, মানে এটাও আউট হয়ে গেছে। অলোক কুমার বর্মা, দীপঙ্কর দেখি কি আছে। টু বি মেনশনড নেক্সট ইয়ার ইন দ্য 25শে জুন, এটাও ডিসমিস। এবার রাখো। তাহলে তোমরা ভাবতে পারো যে 100% যে 7 তারিখে যে 7ই জুলাই যেটা আসবে, মানে 7ই জুলাই যে ডেটটা আছে সেটা কিন্তু 100% সেখানেই হবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটার এতটাই। তো বেসিক্যালি কোনো আপডেট তো নেই, আপডেট হলো 7ই জুলাই কেসটা হবে। আর 7ই জুলাই হওয়ার আমি আগে বলে দিয়েছিলাম যে আজকে হওয়ার চান্স কিন্তু একদমই কম, কারণ আমি অলরেডি তুমি দেখতে পারবে আমি বলে দিয়েছিলাম যে আজকে হওয়ার চান্স কিন্তু একদমই কম। তবে 7ই জুলাই যে এই যে কেসটা হবে সেটা কিন্তু হওয়ার চান্স একদম, মনে রাখো 100% এটার রেজাল্ট আসবে। আর এটাই ছিল আপডেট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেওয়ার। কোনো ডাউট থাকলে তুমি জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই তোমার রিপ্লাই করে দেবো। তো যারা ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।